আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদারীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত 5। টানা 3 দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ। সর্বশেষ জানাবো, ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, বললেন খামেনি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদারীপুরের বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত 5। মাদারীপুরের রাজ্যের উপজেলার একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে 2 পক্ষের মধ্যে টানা 2 ঘণ্টা তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজ্যের পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাদশা মীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার 9 জানুয়ারি সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত রাজ্যের উপজেলা সদরের ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজ্যের গ্রামে 2 দফা সংঘর্ষ হয়। এ সময় একটি দোকান ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের রেশ ধরে শনিবার সকালে একটি পক্ষ এলাকায় মহড়া দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজ্যের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজ্যের গ্রামে শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল। জুমার নামাজ চলাকালে এক মুসল্লি এই বিষয়ে প্রতিবাদ জানান। এই সময় রাজ্যের উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান মসজিদের ভেতরে এ নিয়ে আলোচনা না করার অনুরোধ করেন। এতে পাত্রীর চাচা অলি শেখের সঙ্গে জাহাঙ্গীর খানের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় উপজেলার প্রাণকেন্দ্র রাজ্যের বাজারের ব্যাপারীপাড়া মোড়ে 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাজ্যের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের পরামর্শে বাদশা সহ 4-5 জন স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি পশ্চিম রাজ্যের গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে মীমাংসার উদ্দেশ্যে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে বাদশামীর গুরুতর আহত হন। তাকে প্রথমে রাজ্যের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাদশামীর বলেন, সালিশের জন্য কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই। রাজ্যের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষ থামানোর পর মীমাংসার জন্য এক পক্ষ অপর পক্ষের বাড়িতে যায়। এ সময় আবার মারধরের ঘটনা ঘটে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। টানা 3 দিন গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ সীমান্তের মানুষ। টানা 3 দিন ধরে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর থেমে থেমে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যার প্রভাব পড়েছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে। রাত থেকে শুরু হয়ে এসব শব্দ অনেক ক্ষেত্রে সকাল পর্যন্ত অব্যাহত থাকায় সীমান্ত এলাকার বসতবাড়ি কেঁপে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার 8 জানুয়ারি রাত থেকে শনিবার 10 জানুয়ারি সকাল পর্যন্ত টানা 3 দিন মিয়ানমারের রাখাইন রাজ্যের হোয়াইংক্যান সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণ চলছে। মাঝে কিছু সময় থামলেও আবার শুরু হচ্ছে ভারী অস্ত্রের ব্যবহার, যা সীমান্তের এপারের মানুষকে গভীর উদ্বেগে ফেলেছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, দেশটির জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে রাখাইন রাজ্যের একাধিক শহর, গ্রাম ও সীমান্ত চৌকি হাতছাড়া হয়ে গেছে। এসব এলাকায় বড় একটি অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ওইসব অঞ্চলে জান্তা বাহিনীর উপস্থিতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। রোহিঙ্গারা আরও দাবি করেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর জেরে রাখাইন সীমান্ত জুড়ে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের সরাসরি প্রভাব পড়েছে টেকনাফের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গোলাগুলি, বোমা বিস্ফোরণের শব্দে ভেসে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক জেলে পরিবার নাফ নদী ও চিংড়ি ঘেরে যেতে পারছেন না। সীমান্ত এলাকার বহু মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। নাফ নদী ও চিংড়ি ঘেরের মাছ ধরে সংসার চালানো জেলে রাকিব হাসান বলেন, আমরা এখনো মাছ ধরতে যেতে ভয় পাচ্ছি। রাখাইন সীমান্তে যে কোনো সময় গোলাগুলি হচ্ছে, সেখান থেকে গুলি এসে পড়ার আশঙ্কা রয়েছে। টানা গোলাগুলি ও বিস্ফোরণের কারণে আতঙ্ক আরও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে ভারী বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে ওয়াইনক্যান সীমান্ত এলাকার বাড়িঘর কেঁপে উঠছিল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আবারও ব্যাপক বিস্ফোরণ ও ভারী গুলির শব্দ শোনা গেছে। এখনো মাঝে মধ্যে একটি ফায়ারের শব্দ ভেসে আসছে। ওয়াইনক্যান ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, গত ৩ দিন ধরে মিয়ানমারের রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রাতের বেলা শব্দগুলো আরও তীব্র হওয়ায় সীমান্ত এলাকায় মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক পরিবার ভয়ে ঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার কথা ভাবছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি আতঙ্কিত। তিনি আরও বলেন, ওয়াইনক্যান সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এসব সংঘর্ষ চলছে। এর আগে মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারের বাসিন্দাদের শরীরে লেগেছে। স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে যে কোনো সময় গুলি এসে পড়তে পারে। গোলাগুলির শব্দে বাড়িঘর কেঁপে উঠেছে। এতে স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, বললেন খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা দেশের সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ট্রাম্পকে সন্তুষ্ট করা। শনিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি এসব কথা বলেন। শনিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান এই বিক্ষোভকে সহিংস নাশক কার্যক্রমে ব্যাপক ভাঙচুরের রূপ দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, হুমকি, উস্কানি এবং অস্থিতিশীলতা ও সহিংসতা ইচ্ছাকৃতভাবে উৎসাহ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের রূপ নিয়েছে এই বিক্ষোভ। এই দফায় টানা ১৩ দিন দেশটিতে বিক্ষোভ চলছে। এর মাঝে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এসবের জেরে কেউ কেউ ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারও দাবি তুলেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে পর্যন্ত অন্তত ৪৮ থেকে ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। গ্রেফতার হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। দেশ জুড়ে এখনও ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বলছে, ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানে এক রাতে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। খামেনি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রে কোনো চাপের কাছে মাথা নত করবেন এবং ধ্বংসাত্মক উপাদান কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে আছে। বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্রের কঠোর জবাব দেবে বলেও হুমকি দিয়েছেন তিনি, যদিও সরাসরি সেনা পাঠানোর কথা বলেননি। এই ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রাণহানির নিন্দা জানিয়েছে। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।